যেটা কোনো সত্য কথা বলে। তা আমার নন্দা হয়, মানে ননদের স্বামী। আমি আর জেউস হয়। এবার আপন ননদের জামাইয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলল ভাবি। জানা যায় ঘর জামাই রাখতো ননদের জামাইকে। অনেক টাকা পয়সা ঋণ হয়ে পড়লে সংসার চালাতে কষ্ট হতো, তাই ঘর জামাই থাকতো ননদ জামাই, আর ভাবি থাকতো ছেলে মেয়ে, আর স্বামী থাকতো বাহিরে। যেহেতু একই পরিবারে থাকতো, তাই এক কথায় দুই কথায় প্রেম হয়ে গিয়েছে। এক কথা দুই কথা কোতে কোতে ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। তার সত্ত্বেও বাড়ি থেকে অনেক চাপ যে ওর সাথে সম্পর্ক করছে, তার ক্ষেত্রে বাদ দিয়েছে। রাতে রাতে প্রায় সুযোগ পেয়ে কাজ চালাতো দুইজনে, কিন্তু ননদ জামাইয়ের সাথে যে সম্পর্ক তা একবার ভাবির বাবার বাড়ি জানাজানি হলে তাকে নিষেধ করে যে ননদের জামাইয়ের সাথে এগুলো করা ঠিক না। এদিকে ননদ ও এগুলো পছন্দ করত না, তাই প্রায়ই তার স্বামীকে মারধর করত। কাউরে কিছু না বলতে পেরে ভাবির কোলে গিয়েই ঘুমাতো ননদ জামাই। এভাবে প্রেম হয়ে যায় তাদের। কতদিন আগে সম্পর্ক হয়েছে? 2 বছরের মতো। কিন্তু একের অত্যাচারে আয়সা না কয়, কালা না কয়, মানে কথা করতে করতে আমি ওর সাথে একটা যেটি হোক সম্পর্ক করছি। এমন একদিন ননদ জামাইকে বলছে, ধারের 2 লাখ টাকা যদি কালকের মধ্যে না দিতে পারো তাহলে শেষ করে দিবে তাকে। এই কথা বলল তার বড় শালা। তারপর ননদ জামাই ভয়েতে বাড়ি আর আসে না। এরপরে ভাবি ফোন দিয়ে ভোর 4টার সময় নিয়ে এসে নিজের কাছে ঘুম পড়ান ননদ জামাইকে। এদিকে সকাল হয়ে গেলেও ননদ জামাইকে বের করতে না পারায় ভয়ে পড়ে যায় ভাবি ও ননদ জামাই। কিন্তু ওর সাথে আমাদের সম্পর্ক, সেই ক্ষেত্রে আমার মানে আমার খুব ভয় ধরে গেছে যে সকাল হয়ে গেছে, আমি কিভাবে বার করে দেবো। এর মধ্যে সকাল হয়ে গেলে বাড়ির সবাই ও এলাকার সবাই জানাজানি হয়ে যায়। সাথে সাথেই তাদের দুজনকে বাইরে নিয়ে আসা হয় এবং ননদ জামাইকে উত্তমাধ্যম দেয়া হয়। এখন তো মারতে তোর খেলা আচ্ছা, আমি জনগণ মারছি রাত 8টার পর বাইরে একটা তাও মারতো। এরপর সবাই এসে একটা ফয়সালায় বসে যে সামনে কিভাবে এটা সমাধান করা যায়। পরে ভাবি বলে, ধরা যখন পড়েছি তাহলে আমাদের বিয়ে করিয়ে দেন। বিয়ে করবেন না করবেন না সেটা বলেন। আমি তো বললাম যদি ওরা মানে নেয় সেভাবে, তাহলে সেভাবে থাকা যাবে। আর যদি ওরা মানে না নেয় যে আমরা এরকম খারাপ নিয়ে কোনো মানে দেবো না বা জামাই মানে দেবো না, তাহলে ওরা যে দিয়ে করে সেটাই ভালো। আমি ননদ জামাইয়ের সাথে সংসার করব, কারণ আমার আর এই সংসারে ভাত যদি না হয় তাহলে কোথায় যাব? আমারও তো চলতে হবে। যদি আমি ওর সাথে ধরা পড়ে গেছি, সেই ক্ষেত্রে আমার স্বামীর ভাত যদি চলে যায় তাহলে তো বিয়ে দেওয়াই লাগে। বারবার জিজ্ঞেস করলে একই কথা যে বিয়ে পড়ালেই ভালো হয়। এরপর ননদ জামাইকে জিজ্ঞেস করা হলে সেও বলে বিয়ে করব ভাবিকে, তার সাথেই থাকবো। জিজ্ঞেস করা হলে আগের যে স্ত্রী আছে তোমার, তার কি হবে? সে বলে আগের স্ত্রী আমার সাথে অন্যায় করে, তার সাথে আমি থাকবো না। আমি আর ভাবি বিয়ে করে নতুন সংসার করব। তাহলে আপনি কি আগে বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করব। তোমার সিদ্ধান্ত কি ভাই? তুমি কি কিছু করবে? কথা আগে বিয়ে করবে? তোমার তো বউ আছে, আগে বউ আছে, ওই জায়গায় আমি থাকবো না, বিয়ে না হলেও থাকবো না, ও আরেকটু আসতে এটা ছাড়াও ভয় নাই। তুমি এটা ক্লিয়ার করে বলবো না। এরপরে ভাবি বলে তার সাথে যদি বিয়ে না দেয় তাহলে ননদ জামাই তো এখানে থাকবে না, তার স্বামী যদি তাকে ছেড়ে দেয় তাহলে কি হবে আমার? তাই ভাবি ননদ জামাইকে হাতছাড়া করতে চাইছে না। যেভাবেই হোক ননদ জামাইকে দরকার ভাবির। বিয়ে না দিলেও থাকবে না, কিন্তু আমার স্বামীকে আমি হারাছি, আমি একতা হারাতে পারবো না। আমার জীবন তো চলা লাগবে। বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবো।